বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরায়েলি ফৌজের পক্ষ থেকে কিছুদিন আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার সময়ে নিজেরই গুলি দ্বারা নিজেরই 3 জন হোস্টেজেসকে মেরে দেওয়ার খবর তো আপনারা অবশ্যই শুনে নিয়েছেন। মানে ইসরায়েলি ফৌজ নিজেরই গুলি দ্বারা নিজেরই সেই 3 সাধারণ নাগরিককে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছে, যারা একটা লম্বা সময় ধরে গাজার টানেলের মধ্যে হামাসের হাতে বন্দী হয়েছিল। আর এই জিনিসের জন্য ইসরায়েলের ভিতরে তো হলকম্প সৃষ্টি হয়েছেই, সেই সঙ্গে সম্পূর্ণ পৃথিবীকেও আশ্চর্য করে রেখে দিয়েছে। কেননা কথা শুধু এখানে সমাপ্ত হয়ে যায় না, বরং আপনাদের মনে থাকবে হয়তো 1 সপ্তাহ আগে ইসরায়েলের পক্ষ থেকে এটি এলান করা হয়েছিল যে গ্রাউন্ড অপারেশনে আমাদের ফৌজের মৃত্যুর সংখ্যা 105 পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো তখন এটিও বলা হয়েছিল যে এর মধ্যে 20টি ফৌজ নিজেরই গুলিতে হত্যা হয়েছে, মানে ফ্রেন্ডলি ফায়ারিং এ হত্যা হয়েছে। এমনিতে তো সেই প্রথম থেকে ইসরায়েলের পক্ষ থেকে মৃতের সংখ্যা ভুলভাল দেখানো হচ্ছে, তো সেই জন্য এই মৃতের সংখ্যা কতটা সেটি একটি অন্য টপিক, কিন্তু এই কথাটি একেবারে ক্লিয়ার যে যতগুলো ফৌজ হত্যা হয়েছে তার মধ্যে একটি বড় সংখ্যা এটিও যে যাদেরকে ইসরায়েলি ফৌজরা নিজেরাই গুলি দ্বারা নিজেরাই হত্যা করেছে। 3 জন হোস্টেজেসকে হত্যা করার এই বর্তমান সিচুয়েশনকে নিয়ে ইসরায়েলি ফৌজের পক্ষ থেকে বলা হয়েছে যে সাধারণভাবে একটি বিল্ডিং এর ভিতরে এই 3 জন মানুষ উপস্থিত ছিল, আর এই বিল্ডিং এর ভিতরে অনেকক্ষণ ধরে 2 পক্ষের মধ্যে গোলাগুলিও কন্টিনিউ ছিল। আর ঠিক তখনই এরা আমাদের নজরে আসে, আর আমরা দূর থেকে যখন দেখলাম তখন আমাদের এটি মনে হলো যে এরাও হয়তো হামাসেরই লোক, সেই জন্য আমরা এই 3 জনকে হত্যা করে ফেলেছি। যদিও ইসরায়েলের সাধারণ নাগরিক এবং পৃথিবীর অন্যান্য আরো মানুষ এদের সঙ্গে এমন প্রশ্ন করছেন যে এটি কিভাবে সম্ভব হতে পারে যে আপনারা হামাসের যোদ্ধা এবং সাধারণ ইসরায়েলিদেরকে আলাদা করতে পারেননি। যদিও ইসরায়েলের এই হোস্টেজেসরা না তো হামাসের মতো কাপড় পরিধান করেছিল, আর না এদের কাছে কোনো হাতিয়ার ছিল, বরং পরে তো এটিও ক্লিয়ার হয়ে যায় যে এরা সাহায্যের জন্য চিল্লাতে শুরু করে, আর সেটিও আবার তাদের ল্যাঙ্গুয়েজ মানে হিব্রু ভাষাতে। আমাদেরকে মনে রাখতে হবে যে ফিলিস্তিনি মানুষরা কিন্তু হিব্রু ভাষার ব্যবহার করে না, তারা তো অ্যারাবিক ভাষার ব্যবহার করে থাকে, শুধুমাত্র ইসরায়েলিরাই হিব্রু ভাষার ব্যবহার করে থাকে। আর এরপর তো আবার ইসরায়েলের সমেত পৃথিবীভরের মিডিয়ার দ্বারা এটিও এলান করা হয়েছিল যে এই 3 জন ব্যক্তি সাদা পতাকাকেও দেখিয়েছিল। আপনারা যদি না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে যুদ্ধের ময়দানে সাদা পতাকা বা হোয়াইট ফ্ল্যাগ এর অর্থ হলো গিয়ে পিস বা শান্তি। যদি কোনো মানুষ সাদা কাপড় ফ্ল্যাগের মতো উপরে উঠিয়ে থাকে তাহলে এর সোজা অর্থ হলো গিয়ে এরা যুদ্ধ চায় না, সেই জন্য সামনের ব্যাটালিয়নের মানুষদের জন্য এটি জরুরি হয়ে যায় যে তারা যেন যুদ্ধকে থামিয়ে তাদেরকে আশ্রয় দিতে শুরু করে। কিন্তু প্রশ্ন এটিও উঠে আসছে যে ইসরায়েলের শক্তিকে, যে ইসরায়েলের গোপন এজেন্সির জন্য সম্পূর্ণ পৃথিবী ভরে কিছু মাস আগেই উদাহরণ দেওয়া হতো, সেই ইসরায়েল এমন বড় ভুল কিভাবে করতে পারে? তাহলে এর সোজা এবং সরল উত্তর হলো গিয়ে রাগ এবং উত্তেজনা। সাধারণভাবে যখন ইসরায়েল গ্রাউন্ড অপারেশন করতে শুরু করে তখন তাদের এটি সামান্য অনুমান ছিল না যে হামাস এত বেশি শক্তিশালী এবং সুদক্ষ অর্গানাইজড হয়ে গিয়েছে। আর এটি কারণ যে যেমন ওই ইসরায়েলের ফৌজ গাজার ভিতরে প্রবেশ করে তো তখন এরা সকলেই হামাসের এই গরিলা পদ্ধতির জালে ফেঁসে যায়। সেই প্রথম থেকে হামাস এমন পদ্ধতির প্রয়োগ করছে যে শত্রুদের উপর আক্রমণ করার পর পুনরায় নিজের বাসস্থানে ফিরে আসা। মানে হামাসের যোদ্ধারা প্রথমে শিকার দেখে নেয়, সুযোগ খুঁজে রাখে, তারপর তারা ইসরায়েলি ফৌজি আড্ডাখানা কিংবা কোনো বড় ট্যাঙ্কে কিংবা কোনো বুলডোজারের উপর আক্রমণ করতে শুরু করে। আর তারপর তারা সেখানে থেমে থাকে না, বরং তাদের গোপন রাস্তার মাধ্যমে আবার তাদের সেই টানেলে মানে সুড়ঙ্গের ভিতরে পৌঁছে যায়। আর এখান থেকে এমন হয় যে যদি এরপর ইসরায়েলি ফৌজ যেখানে অ্যাটাক হয়েছে সেখানে তাদেরকে সাহায্য করার জন্য পৌঁছায় তাহলেও কোনো লাভ হয় না, কেননা আক্রমণে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। যদি এরপর যে আক্রমণ করছে তাকে খুঁজতে চায় তাহলে সেখানে সে তো আর থেমে নেই। তো সেই জন্য এমন রাগ আর উত্তেজনার বহিঃপ্রকাশ করার জন্য ইসরায়েলি ফৌজ যে কোনো স্থানে আক্রমণ করতে শুরু করে দেয়, হোক সেটা সাধারণ ফিলিস্তিনিদের উপরে, বিল্ডিং এর উপরে, হসপিটালের উপরে, অথবা তাদের মানে ইসরায়েলি হোস্টেজেসের উপরে হোক না কেন। আর এই সমস্ত এয়ার স্ট্রাইকের ওই পরিণতি যে হামাসের বিরুদ্ধে ইসরায়েল ভালোই সফলতা লাভ করতে পারেনি, কিন্তু তাদের এই কন্টিনিউ স্ট্রাইকের বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনে মোটামুটি 20 থেকে 25 হাজারের মতো মানুষ শহীদ হয়ে গিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ বাচ্চা এবং নারীরাই যুক্ত আছেন।
সাধারণ মানুষের ড্রেস পরিধান করে থাকা এবং হাতে সাদা ফ্ল্যাগ ধরে থাকা 3 জন নিষ্পাপ মানুষকে ইসরায়েলি আর্মি দ্বারা হত্যা করে দেওয়া আমাদেরকে এই কথার দিকে ইশারা করে থাকে যে বর্তমান সময়ে গাজার ভিতরে সাধারণ মানুষের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে আর কেমন ভাবেই বা এত কম সময়ের মধ্যে 20 থেকে 25,000-এর মতো মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলেছেন। সবচেয়ে বেশি নোটিশ করার মতো কথা হলো বেশিরভাগ মানুষ এটিও অনুমান করছেন যে হতে পারে এই 3 হোস্টেজের সাথে যা কিছু হয়েছে তার জন্য ইসরায়েল একেবারে ব্যাকফুটে চলে এসেছে। সেই সঙ্গে ইসরায়েলি ফৌজ এবং ইসরায়েলের গভর্নমেন্টকে সম্পূর্ণ পৃথিবীর সামনে লজ্জিত হতে হচ্ছে। আর হতে পারে এই সবকিছু হামাসের পক্ষ থেকে একটা পরিকল্পনা মাফিকই করা হয়েছিল। মানে হামাস প্ল্যানিং করে রেখেছিল যে পৃথিবী ইসরায়েলি ফৌজের বর্বরতাকে খুব ভালো করে দেখুক। আর এটি এই জন্যই মনে করা হচ্ছে কেননা ইসরায়েলি ফৌজের গুলিতে যেই 3 জন সাধারণ ইসরায়েলের মৃত্যু হয়েছে এদের মৃত্যুর অ্যানাউন্সমেন্ট মানে এদের মৃত্যুর খবর না হামাসের পক্ষ থেকে করা হয়েছে আর না কোনো অন্য দেশের মিডিয়ার মাধ্যমে করা হয়েছে, বরং এর ঘোষণা ইসরায়েলি ফৌজ এবং ইসরায়েলি গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়েছে। আর ইসরায়েলি ফৌজের উপরে সেই প্রথম থেকে শুধুমাত্র হামাস নয় বরং ইসরায়েলের নিজেরই মানুষেরা এটি দাবি করছে যে ইসরায়েলের গভর্নমেন্ট মৃতের সংখ্যা সঠিকভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করছে না। আর সেই ইসরায়েল এই 3 জন মানুষের মৃত্যুকে এত সহজে কবুল করে নিল, কবুল করার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণের সামনে স্বীকারও করে নিল। আর এই আচরণ অনেক সমস্ত মানুষের কাছে এই কথার ইশারা করছে যে হতেও পারে হামাস এই সব কিছুই জানতো আর তাদের বেশিরভাগ আক্রমণের মতো এই ঘটনাটিকেও তারা রেকর্ড করে নিয়েছিল। তো সেই জন্য ইসরায়েলের ভয় হচ্ছিল যদি তারা স্বীকার না করে তাহলে হয়তো হামাসের পক্ষ থেকে সেই ভিডিওটিকে রিলিজ করে দেওয়া হবে আর যেটি ইসরায়েলি ফৌজের আরো বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো যাই হোক এই সব কিছু পরিকল্পনা মাফিক হয়েছে অথবা আকস্মিকভাবে হয়েছে সে যাই হোক না কেন, কিন্তু এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে এখান থেকে ফলাফল সেটি আসছে শেষ পর্যন্ত হামাস যেটি একটা লম্বা সময় ধরে আশা করে আসছিল। মানে এই সম্পূর্ণ ঘটনা ঘটার পর ইসরায়েলে যে সাধারণ নাগরিক আছে তারা রাগে রাগান্বিত হয়ে গিয়েছে। ইসরায়েলের সাধারণ জনগণ যারা একটা লম্বা সময় ধরে ইসরায়েলি গভর্নমেন্টের বিরোধিতা করে আসছিল কেননা তারা নিজের প্রধানমন্ত্রীর উপরে সামান্য ভরসা করে না, তারা এতদিন চুপচাপ ছিল শুধুমাত্র নিজের ফৌজের কারণে, কিন্তু এই 3 জন হোস্টেজের মৃত্যুর পর সমস্ত ইসরায়েলি নাগরিক এবার কন্ট্রোলের বাইরে হয়ে গিয়েছে আর যার প্রভাব আমরা খুব সাধারণভাবে দেখতে পাচ্ছি। শুধুমাত্র তেল আবিব, হাইফা কিংবা জেরুজালেমের মতো শহরগুলো নয় বরং ইসরায়েলের সমস্ত শহরে ভারী বিরোধ প্রদর্শন দেখা মিলছে। আর এই প্রদর্শন এই জন্য দেখা যাচ্ছে কেননা এদের দাবি হলো হামাস 7ই অক্টোবরের দিন যেই সমস্ত ইসরায়েলিকে বন্দী করেছিল তাদেরকে যেন পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যায়। সেই সঙ্গে অর্ধেক মানুষ এটিও দাবি করছে যে ওয়ার ক্যাবিনেট যেখানে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার, প্রধানমন্ত্রীর মতো আরও ব্যক্তিরা যুক্ত আছে আর যারা সম্পূর্ণ যুদ্ধকে কন্ট্রোল করছে তাদেরকে সম্পূর্ণকে রিজাইন করে দেওয়া দরকার। মানে নিজের সিংহাসনকে ছেড়ে ইস্তফা দিয়ে দেওয়ার প্রয়োজন, কেননা তারা এর যোগ্যই নয়। তো পিছনের কিছুদিন ধরে গাজার জমিনে কন্টিনিউ ইসরায়েলি ফৌজ যুদ্ধতে পিছিয়ে যাওয়ার কারণে এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট হাত থেকে পিচ্ছিল্য হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত এই যা কিছু হয়েছে মানে এই 3 জন মানুষের নিজের গুলিতে হত্যার ফলশ্রুতিতে ইসরায়েলের মধ্যে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তার প্রেসারের কারণে ইসরায়েলের যে এজেন্সি মোসাদ তার চিফ সে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে যাতে করে হামাসের প্রধান কর্তাদের সঙ্গে এক টেবিলে বসে কথা বলা হয় আর যতটা তাড়াতাড়ি হবে এই যুদ্ধবন্দির আদেশ দেওয়া হোক। হ্যাঁ, সেখানে প্রথমে হামাস দাবি করেছিল ইসরায়েলি হোস্টেজেসদের পরিবর্তে সমস্ত ফিলিস্তিনিদেরকে মানে যতজন ফিলিস্তিনি ইসরায়েলের বন্দিখানাতে আছে তাদেরকে মুক্তি দেওয়া, কিন্তু এটা অনেক বড় শর্ত হয়ে যাবে। হামাস যেন এটিকে কিছুটা কম্প্রোমাইজ করে নেয়। তো শেষ পর্যন্ত এখানে দেখার বিষয় হলো হামাসের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া আসে, তারা কি এটি মেনে নেবে না এই যুদ্ধকে প্রতিনিয়ত রাখবে। আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্ত। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।